মানুষে আপনার উপরে হিংসে করে। এটিকে নেগেটিভ ভাবে না নিয়ে বরং এবার থেকে নিজের ভাবনার মধ্যেই বদল আনুন। ভাবুন না আপনি এতটাই দামি যে মানুষটি আপনাকে দেখে জ্বলছে। তারা কোথাও যেন আপনার মতন হতে চায়, কিন্তু তারা হতে পারছে না বলেই তো আপনাকে তারা হিংসে করছে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মিথুন রাশি 2026-এর মার্চ মাস আসতেই চললো, আর এই মাসে আপনারা আপনাদের জীবনে কি কি ঘটতে দেখবেন তা নেই আজকের এই ভিডিও। এই মাসে 11 তারিখে বৃহস্পতি দেব আপনাদের রাশিতে যে বসে রয়েছেন সেখানে সে বসে তো থাকবেন, কিন্তু সে হয়ে যাবেন মার্গী। আপনাদের শরীর তো একদম ঠিক থাকবে, বরঞ্চ এর আগে যদি বিশেষ কোনো সমস্যা, বিশেষ কোনো অসুবিধা থেকে থাকেও সেটি কিন্তু এই মাসে আপনারা অবশ্যই কাটতে দেখবেন। তবে হ্যাঁ, স্কিনে অ্যালার্জি, স্কিনে কোনো ইচিং, এই সমস্ত প্রবলেম কিন্তু আপনারা একটু ফেস করবেন। তার সাথে জ্বর, জ্বালা, সর্দি, কাশি এসব হবে। বিশেষ করে যারা স্থান পরিবর্তন করবেন, যারা ভ্রমণ করবেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু একটু বেশি হতে দেখা যাচ্ছে। তাছাড়া মিথুন রাশি ব্যক্তি আপনাদের শারীরিকভাবে বিশেষ কোনো ক্লেশ পেতে কিন্তু দেখা যাচ্ছে না। মিথুন রাশির যারা শিক্ষার্থী রয়েছেন এই মাসে পড়াশোনার জন্য বিশেষ কোনো চিন্তা করবার তো আপনাদের দরকারই নেই, বরঞ্চ আপনাদের নিজেদের পড়াশোনার প্রতি একাগ্রতা যথেষ্ট থাকবে। আপনারা এই মাসে নিজেদের অ্যাম্বিশনটিকে ঠিক করবেন। কোনো এক্সাম থাকলে, কোনো রেজাল্ট আউট হওয়ার থাকলে অবশ্যই সেটি কিন্তু আপনাদের দিকে ফেভারই হতে দেখা যাচ্ছে। যথেষ্ট সাকসেস পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আপনাদের এই মাস কিন্তু এনে দেবে। নতুন কোনো কোচিংয়ে জয়েন করতে পারে, নতুন ধরনের শিক্ষার প্রতি আগ্রহ আপনাদের জন্মাবে। যদি আপনাদের মাইন্ডে কোনো থেকে থাকে যে আমি অমুক কোনো বড় জায়গায় অ্যাডমিশন নেব, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সহজেই তা নিতে পারবেন। মিথুন রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এমনিতে তো সম্পর্ক ঠিকঠাকই থাকবে, তবে মাঝে মধ্যেই অকারণে আপনাদের ঝামেলা করতে দেখা যাবে। দেখুন, সত্যি বলতে এমন কোনো ঘটনা ঘটবেই না যার কারণে আপনাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে। আপনারা কিন্তু সামান্য সামান্য ব্যাপারেই ঝামেলা করে বসতে পারেন। তবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে এই সময় কেউ প্রেম হয়ে আসতেই পারে। বিশেষ করে আপনার কাজের জায়গায় এমন কেউ থাকবে, বিশেষ করে অপোজিট সেক্সের কোনো ব্যক্তির সাথে আপনাদের কিন্তু সম্পর্ক বেশ গভীরে যেতে পারে। দেখুন, প্রেম সম্পর্ক পর্যন্ত না পৌঁছালেও বিশেষ বন্ধুত্বের সম্পর্ক পর্যন্ত তো অবশ্যই সেটি পৌঁছাতে দেখা যাবে। আপনার যে লাভ পার্টনার রয়েছে সে কিন্তু আপনাকে কাজের জায়গায় যথেষ্ট হেল্প করবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছে মিথুন রাশির, আপনাদের এই মাসের 11 তারিখের পর থেকে সম্পর্ক খুব ভালো হতে দেখা যাবে। তার সাথে আবার যারা অবিবাহিত মিথুন রাশি ব্যক্তি রয়েছেন এবং যারা বিবাহের চেষ্টা বহুদিন ধরে করছেন, এই মাসে কিন্তু আপনাদের বিবাহ হবার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তার সাথে যারা ফ্যামিলি বৃদ্ধি করতে চান, যারা প্ল্যানিং করছেন ফ্যামিলি বৃদ্ধি করার জন্য, তাদের জন্য কিন্তু শুভ খবর। বহুদিন ধরে আপনার কোনো ইচ্ছে থাকলে সেটি যেমন পূরণ হবে, তেমন ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাবেন বা ফ্যামিলিদের সবাইকে মিলে আপনারা কোনো প্ল্যানিং করছেন, এরকম যদি হয় সেটিও কিন্তু এই মাসে সাকসেস হতে দেখা যাবে। মিথুন রাশি, আপনাদের মধ্যে কিছু কনফিউশন চলছিল, সেই কনফিউশনগুলি অবশ্যই এই মাসের প্রথম থেকেই আপনারা মিটতে দেখবেন। এই মাসে যে কোনো কাজকেই আপনারা খুব সুন্দরভাবে নিপুণ হাতে গুছিয়ে করবার চেষ্টা করবেন। দেখুন, কাজ আপনাদের বাড়বে, তার সাথে বাড়বে আপনাদের দায়িত্ব। চাকুরিতে প্রমোশন হতে দেখা যাবে, নতুন চাকরি পেতেও কিন্তু দেখা যাবে বিদেশ থেকে আপনাদের হাতে সুযোগ আসবে। কাজের জায়গায় যে সমস্ত প্রবলেমগুলি আপনাদের সাথে চলছিল, সেই সমস্ত সমস্যা এবার কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু শেষ হওয়া শুরু করে দেবে। যে পলিটিক্সগুলি আপনাদের উপরে এতদিন ধরে হচ্ছিল, মানে আপনাদের পেছনে পলিটিক্স করবার লোকের তো অভাব নেই, এবং যে বা যারা এই সমস্ত কাজগুলি করছিল তারা কিন্তু এবার এর ফল হাতে নাতে পাবেন। দেখুন, আপনাদের বিশেষ কোনো চিন্তা করবার দরকার নেই। যারা পয়সা ইনভেস্ট করতে চান এই মাসে আপনারা এই বড় সিদ্ধান্ত নিতেই পারেন, বা যে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, তবে 15ই মার্চের আগে আগে তা নিলেই ভালো। যারা ব্যবসায় রয়েছেন ডেলি ইনকাম আপনাদের কিন্তু বেশ বাড়বে। তার সাথে যদি মাঙ্গলিক কোনো অনুষ্ঠান গৃহে আপনাদের করতে ইচ্ছা করে
সেটিও কিন্তু আপনারা করতে পারেন। ভাগ্যের দ্বারা যে কাজই হোক না কেন সেই সমস্ত কাজ বিনা বাধাতে আপনাদের হবে। এই মাসে বাধা আপনাদের কিন্তু সমস্ত ক্ষেত্রেই কম আসতেই দেখবেন। মিথুন রাশি আপনাদের মধ্যে পাওয়ার তো রয়েছে, সেই পাওয়ারটি হলো একা কোনো কাজকে ধরা এবং সেটিকে কমপ্লিট করে দেখানোর কাজ। এই স্পিরিট আপনাদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে। আর আপনারাও জানেন যে কাজ আপনাকে করতেই হবে, তবে কাজ থেকে কিছু শুভ খবরও আপনারা কিন্তু পেতে পারেন। এই মাসে আপনাদের নিজেদের কাজকে যথেষ্ট রেসপেক্ট আপনারাও কিন্তু করবেন এবং আপনাদেরকে দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজই আপনারা কিন্তু করবেন না। কাজের কারণে ভ্রমণ আপনাদের হতে দেখা যাবে এবং কাজের ক্ষেত্রে আপনাদের ম্যানেজমেন্টই কিন্তু দারুণ থাকবে। আপনারা কাজে নিয়ে যথেষ্ট ডিসিপ্লিনও কিন্তু থাকবেন। ব্যবসায় যারা রয়েছেন, যত বেশি ভ্রমণ হবে তত বেশি আপনাদের যেন ইনকাম বাড়তে আপনারা দেখবেন। প্রতিটি মিথুন রাশির ব্যক্তি আপনারা এই মাসে অবশ্যই গণেশ পুজো করুন। আপনারা গণেশজি চরণে প্রত্যেকটি বুধবার দিন সবুজ দূর্বা অর্পণ করুন এবং গণেশজিকে দুটি লাড্ডু ভোগ আপনারা দিন এবং প্রত্যেক বুধবার আপনারা গণেশজির মন্দিরে যান, তাকে গিয়ে দর্শন করে আসুন। অবশ্যই আপনাদের জীবনে যত অভাব, যত অভিযোগ রয়েছে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। নমস্কার।